আসসালামু আলাইকুম। কি সুন্দর সূর্য অস্ত হয়। এভাবে প্রতিটা দিন একদিকে এক দেশে সূর্য অস্ত হয়, অন্যদিকে সূর্য উদয়। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত। চলে আসলাম লোহিত সাগরের দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব লোহিত সাগরের চারপাশে কোন কোন দেশ অবস্থিত এবং লোহিত সাগরে কোন কোন প্রজাতির মাছ পাওয়া যায়, লোহিত সাগরের অপর নাম কি, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূরে এগিয়ে আসছি। সামনে আরো ভালোবাসা দিলে আমি সামনে আরো এগিয়ে যাব। তো দেখতে থাকুন আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে। সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব লোহিত সাগরের অপর আরেকটি নাম কি। লোহিত সাগরের অপর আরেকটি নাম হলো আরব উপসাগর। লোহিত সাগরের চারপাশে কয়টি দেশ আছে? লোহিত সাগরের চারপাশে মিশর, সৌদি আরব, ইয়েমেন, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। উপসাগরের মধ্যে দক্ষিণ ভারতের উপসাগরের সাথে সংযুক্ত। উত্তরে রয়েছে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগর, যে সুয়েজ খালের দিকে নিয়ে যাওয়া যায়। লোহিত সাগর হলো সুদান, ইথিওপিয়া, জর্ডান এবং ইসরায়েলের জন্য একটি প্রধান বাণিজ্য রুট। এটি জর্ডান, জিবুতি ও সুদানের জন্য প্রধান একমাত্র সমুদ্র আউটলেট। লোহিত সাগরের পূর্ব দিকে অবস্থিত। সাগরের পশ্চিমে মিশর, সুদান এবং ইরিত্রিয়া উপকূলে পূর্ব সৌদি আরব এবং ইয়েমেন থেকে পৃথক করেছে। লোহিত সাগরের মানচিত্র। লোহিত সাগরে প্রায় ১,০০০-টিরও বেশি বিভিন্ন প্রজাতির মাছ এবং প্রায় ৩৫০টি প্রবল প্রজাতি রয়েছে। দেখেন কত সুন্দর। মানে প্রবাসী যারা থাকি, সমুদ্রে আসার পরে একটু শান্তির জন্য লোহিত সাগরটি খুবই বিখ্যাত। এখানে সারাদিন হাজার হাজার পর্যটন এবং হাজার হাজার মানুষ এসে একটু শান্তির জন্য এসে বেড়ায়। এখানে এই লোহিত সাগরে গোসল করতে দেওয়া হয় না। দেখেন পর্যাপ্ত নিরাপত্তার সহিত এই লোহিত সাগরে নামা যায় না। এবং কি এই লোহিত সাগরের ঢেউগুলো কত সুন্দর। দেখেন এখন সূর্য অস্তের টাইম। আশা করি আপনাদের সামনে শেয়ার করব সূর্য অস্ত। সূর্যটা কিভাবে অস্ত যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। লোহিত সাগর হলো সমস্ত সমুদ্রের মধ্যে লবণাক্ত সাগর, যা সমুদ্রের সাথে মিলিত হয়। এমনকি একটি নদীও সমুদ্রের সাথে মিলিত হয় না। লোহিত সাগরের নাম উৎপত্তি সম্পর্কে একটি জনপ্রিয় অনুমান হলো যে এতে ট্রাইকোডেসিয়াম ও এরিথ্রিয়াম নামক একটি সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, যা সাধারণত নীল ও সবুজ জলকে লালচে বাদামি করে তোলে। জীবন থেকে আরেকটি দিন চলে যাচ্ছে। দেখেন এখন সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরে সূর্য অস্তয় আমরা দেখতেছি। সূর্য অস্তয় এখন সৌদি আরবের জেদ্দায়, কিন্তু আরেকটি দেশে হয়তোবা এখন সূর্য উদয়। জীবনটা এমনই, কোথাও রাত, কোথাও আঁধার, কোথাও সকাল, কোথাও দুপুর, কোথাও সন্ধ্যা। এটাই বিধাতার নিয়ম। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যা দেখে দু চোখ দিয়ে বিশ্বাস করা খুবই কঠিন। আল্লাহর সৃষ্টিটা অনেক সুন্দর। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।